ছাড়ো। হাত ছেড়ে দাও। তুমি এটা খাবে না। কেন? কারণ আমি বারণ করছি তাই। সুধা দিয়ে এসেছিল? হ্যাঁ, আজকে সকালে এসেছিল তো। কি বলেছে তোমাদের? দেখো, সুধাদি যাই বলুক, আমার কথাটা আমি নিজেই তোমাদের বলতে চাই। বেশ কিছুদিন আগে কোনো এক রাতে ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে তুমি আমাকে কি বলেছিলে মনে পড়ে? আমার হৃদয়ের মাটিতে এসে পড়ল, সেই রক্তই ভালোবাসার ফুল হয়ে ফুটলো। ভালোবাসা কখনো একতরফা হয় না। সেই জন্যই এতদিন চুপচাপ ছিলাম আমি। আজ যখন তুমি আমার হাত থেকে মদের গ্লাসটা কেড়ে নিলে, তখন বুঝতে পারলাম তুমি আমাকে ভালোবাসো হিরো, ভীষণ ভালোবাসো। তুমি ভুল করছো। কদিনের জন্য ভদ্রলোক সাজলেও এটাই আমার আসল পরিচয়। ছি হিরো, নিজের আত্মাকে এভাবে অপমান করো না। কি ভেবেছো তুমি? তুমি মদ খাচ্ছ, এসব দেখে আমি ঘেন্না করে তোমার থেকে দূরে সরে যাব? ওইসব সিনেমায় হয় হিরো। বাস্তব মাটিতে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যে ভালোবাসার জন্ম হয়, তাকে এত সহজে ভোলানো যায় না। চলো হিরো,
আমরা বিয়ে করি। একজন হিজড়ের সঙ্গে তোমার কোনো তফাৎ নেই। যদি তুমি পারো, সেদিন তোমাকে সত্যিকারের পুরুষ বলে তোমার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করব। আপনি নয়, দিদিমণিও নয়, আজকে তোমার সামনে যে এসেছে সে শুধু জয়িতা। অতীতের সব কিছু ভুলে গিয়ে আমরা আমরা আবার নতুন করে শুরু করি। না জয়িতা, সেটা হয় না। তোমাদের সমাজে নিয়ে গিয়ে তুমি আমাকে তোমার স্বামী হিসেবে পরিচয় দিতে পারবে না। তুমি কিন্তু এবার আমাকে অপমান করছো। না জয়িতা, আমি অপমান করছি না। আমি জানি তোমাকে একটা ছেলে বিয়ে করতে চায়, তার নাম আছে, টাকা আছে, বলবার মতো পরিচয় আছে। তাকে বিয়ে করে তুমি সুখী হবে। কেউ ভালোবাসা ছাড়া সুখী হয়, কেউ ভালোবেসে সুখী হয়। তুমি পিছিয়ে গেলে আমি কি করবো? আমি সত্যি জানি না, কিন্তু শুধুমাত্র সুখী হওয়ার লোভে বিয়ে করে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে আমি পারবো না। ফয়সলা কি হলো? সেটা জানার জন্য আমি দুদিন পর আবার এখানে আসব। তোমার বন্ধুকে বোঝাও চকু, শুধু বন্দুক ধরতে পারলেই সাহসী হওয়া যায় না। সত্যি কথাটা স্বীকার করার ক্ষমতা থাকাটাই আসল সাহসের পরিচয়। না, কোনো বুদ্ধি কাম করতেছে না। এই জুনা নারকেল শালা ফেল হয়ে গেছে, আর এর জন্য দায়ী হচ্ছিস তুই। হ্যাঁ, শালা জমিটা লেখাপড়া করার আগে খবরটা আনতে পারলি না? কি করবো দাদা, লাহবাবু এমন গোপনে গোপনে কাজটা সালটেছে না, কাক পক্ষী তো টের পায়নি। কিন্তু সেই বাঁশটা যে কোথায় গেছে সেটা আমি ভালো করেই টের পাচ্ছি। ওই জমি যদি আমি না পাই, তাইলে তোর আমি এমন কুচি কুচি করে কাটবো যে পরের জন্মে পাউডার হয়ে জন্মাবি। কালিদাস, তুমি তো ঘাবড়াচ্ছ কেন? বলে কেন ঘাবড়াচ্ছ কেন? আমি তোমাকে এই এলাকায় অন্য জমির ব্যবস্থা করে দেব। অসময় বর্ষাকাল, হরিণে সাটে বাঘের গা, সেই জমি থেকে আমি লাল মূলার চাষ করব? আরে বাবা, অনাথ আশ্রমের জমিটা না পাওয়া গেলে আমার জমিতে গাড়ি যাওয়ার পথ পাবো না। কালিদাস কালিদাস কালিদাস, তুমি তাহলে বরং এক কাজ করো। হ্যাঁ, কি? তুমি একটা কাজ করো, তুমি ওই নিবারণ লাগারের এগেইনস্টে না ব্রিচ অফ কন্ট্রাক্টের একটা কেস ফাইল করে দাও। হ্যাঁ মধুসূদন, আমি তোমারে কতবার বারণ করেছি যে আমার সামনে কখনো ইংরেজিতে কথা বলবে না। শালা শুনলেই আমার হৃদকম্প হয়। আরে তা তো হবেই, তা তো হবেই। হ্যাঁ, ছেলেবেলা থেকে কতবার বলেছি কালিদাস লেখাপড়াটা করো, লেখাপড়াটা করো, অন্তত স্কুল ফাইনালটা পাস করে রাখো। আরে থামো থামো থামো, ক্লাস 8 পর্যন্ত পড়েছিলাম,
তাইতেই মাস্টার মশাইরা টেনে টেনে আমার এই ডান কানটারে বাঁ কানের চেয়ে অনেক বড় করে দিয়েছে। স্কুল ফাইনাল পাস করতে গেলে ওই কানটা আমার হাতির কান হয়ে যেত। তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার বুদ্ধিতে যা আসে তুমি তাই করো। এসেছে এসেছে বুদ্ধি এসেছে। আমার বুদ্ধিটা হয়তো জজ সাহেবের চেয়ে একটু কম, কিন্তু উকিলের চেয়ে অনেক বেশি। ওই অনাথ আশ্রমটারে উচ্ছেদ করতে দেব না, তাইলেই কুনাল ওই জমিটারে আবার আমার কাছেই বেচে দেবে। কুণাল ওদের উচ্ছেদ করবে, ওর টাকা আছে, ক্ষমতা আছে। আর আবার তুমি আছো জনগণের নেতা। আরে জয় জনগণ, দাঁড়াও, আগে আমাকে ভোটে জেতাও, আমি তখন বিরোধী পক্ষে। তার আগে তুমি একখান কাম করো, হ্যাঁ, তোমার দল বল নিয়ে ওই অনাথ আশ্রমের সামনে বসে দাও, উচ্ছেদের বিরুদ্ধে একেবারে গরম গরম বক্তৃতা দাও। হবে না, হবে না, ওই যে চলছে না, চলবে না, মানছি না, মানবো না, এইসব করে আমরা এতকাল চালিয়েছি না, ওসব লোকে আর কানে নেয় না, ওতে আর উত্তেজিত হয় না পাবলিক। কি করে উত্তেজিত হবে? মুখে মালের গন্ধ নিয়ে বক্তৃতা করলে মানুষ তো অবিশ্বাস করবেই। এই শালা মুখটা সরাও দেখি, চুল্লুর গন্ধে বমি আসতেছে। এই দেখুন দাদা, কাকে নিয়ে এসেছি। সময় বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গা। এই নিবারক, তুমি শালাই টাকলা কালির টাকা খেয়ে জমিটা অন্য লোকরে বেচে দিয়েছো। কি করবো কালিদা, আপনার শর্ত ছিল যে ওই জমিটা খালি করে দিতে হবে, কিন্তু মহাজনের তো উচ্ছেদ করতে পারলুম না, তাই তো ওই বাধ্য হয়ে কুণাল বাবুর ভাড় হিসাবে জমিটা কিনে নিলাম। কিনে নে। তাই তুমি এই টাকলা কালির মাথায় টুপি দিয়েছো? ছি 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 ছি, না 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 না, আমি তো ছোটখাটো মানুষ, আমার হাত কি অত উপরে ওঠে? উঠবে না। আসলে কি জানেন, আমার মেয়ের বিয়ে তো, তাই খুব টাকার দরকার, বাধ্য হয়েই আর কি আমরা টাকা নিয়ে এসছি। যেমনটি দিয়েছিলেন ঠিক তেমনটি রয়েছে, সিন্ধুকে রেখেছিল, বার করে এনে ফেরত দিয়ে গেল। আমি সুদখোর মানুষ হতে পারি, কিন্তু অধর্ম করতে পারবো না। টাকাটা গুনে নিন। এর ফল তুমি পাবে নিবারক। তোমার লাশটারে আমি শালা কুত্তারে দিয়ে খাওয়াবো। খাবে না, খাবে না, আমি পাপি তাপি মানুষ, শিয়াল কুকুরে আমার ডেড বডি মুখও দেবে না। তাই বলি কি, বেকার বেকার এই চুচোকে মেরে হাত বন্ধ করবেন কেন? অদরে ক্ষমা করে দিন। আসি, নমস্কার, আসি। সময় বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গা। এ শালারে আর বাঁচিয়ে রাখা যাবে না। জন্টু, জামাল, একটা শুভ দিন দেখে ওই নিবারণ লাহার গলায় খুর চালিয়ে দে। না 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 কালিদাস, না, ভোটের আগে এলাকায় লাশ পড়লে তো আমার একেবারে ভরাডুবি হয়ে যাবে। না মধুসূদন, ওই লাশের জোরেই তুমি ভোটে জিতবে। হ্যাঁ, পাবলিক রে বলবে যে সরকার পক্ষের গুন্ডারা নিবারণ রে খুন করেছে। নিবারণের লাশ নিয়ে মিছিল বার করবে, চিৎকার করে স্লোগান দেবে, খুনি সরকারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। বাহ 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 কালিদাস, তুমি বড় ভালো বলেছো, বড় ভালো বলেছো। এই শোন শোন, তোরা 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 খুনটা হয়ে যাওয়ার পর লাশটা একদম গুম করে দিবি, কারো হাতে যেন না পড়ে। উল্লাসের দাবিদার তখন একা আমি। দেখেছিস, বাগারে লাশ পড়ার আগেই
তার মালিকানা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। শালা এই না হলে নেতা। তোমাদের আর কারো কিছু বলার আছে? আমি শুধু বলবো, ছেলেটি শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বুদ্ধিতে কারো থেকে কম নয়। যে কোনো মেয়েই তাকে স্বামী হিসেবে পেতে চাইবে। আর তাছাড়া ও তোকে ভালোবাসে। না হলে এক কথায় 15 লাখ টাকার সম্পত্তিও দান করে দিতে পারে? দান নয় দিদি, এই টাকাটা দিয়েও আমাকে কিনতে চাইছে, কিন্তু কোনো ষড়যন্ত্রের কাছে আমি কিছুতেই বিক্রি হব না। নিজেকে অত দামি বলে ভাববার কোনো কারণ নেই জয়িতা। ঠিক বলেছিস, মেয়ে মানুষও জন্মেছিস, কাউকে না কাউকে তো স্বামী বলে মানতেই হবে। আর এক্ষেত্রে যদি অনাথ আশ্রমটা বাঁচাতে পারিস, তাতে তো না বলার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তোমরা তোমরা কেন বুঝতে পারছো না? বিয়েটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে তোমরা আশ্রমটাকে এক করে ফেলো না। আশ্রমটা যে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে রে। লাহাবাবু যেদিন প্রথম আমাদের উচ্ছেদ করতে এলেন, সেই দিনটার কথা একবার ভেবে দেখ। আমি তো সব আশা ছেড়ে দিয়েছিলাম। কেঁদো না বটে, তুমি কেঁদো না, তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমরা থানায় যাব, দরকার হলে কোর্টে যাব, কিন্তু এই আশ্রমের কোনো ক্ষতি হতে দেব না। আমি যত কষ্ট সহ্য করতে হয় আমি করব, দরকার হলে নিজেকে আমি বিক্রি করে দেব, কিন্তু ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আমি আর দ্বিতীয়বার অনাথ হতে দেব না। সেদিন যে তুই প্রতিজ্ঞা করেছিলি, আজ সেই প্রতিজ্ঞা রাখার দিন এসেছে। আর সেই সময় তুই পিছিয়ে যাবি? পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি এই আশ্রমের সঙ্গে আছি, থাকবো। এই আশ্রমের জন্য আমি মরতে পর্যন্ত পারি, কিন্তু যাকে মনে প্রাণে ঘেন্না করি তার সঙ্গে ঘর করতে পারবো না।